এবার মাঝ রাস্তাতে বলছে বেটা বা ডাক দিয়ে বলে মা গো তুমি যাবার সময় এই জায়গায় দাঁড়ালে গো মা, আবার আসার সময় তো এই জায়গাতে দাঁড়ালে, বলো গো মা ওই জায়গাটায় কে শুয়ে আছে গো মা? মা বলতে পারছে না, মার যেন বাবা দাঁত গুলা লেগে যাচ্ছে, দাঁত কপটি লেগে যাচ্ছে, বুক থেকে কথা বের হচ্ছে না। আরে আমার কলেজার টুকরা নয়নের পানা, আরে আমার সন্তানের আমি কেমন করে মুখ খানা কালো করবো? যুবক রে, আমার নূর নবী বলছে মা গো, ওগো মা আমাকে আর বলতে হবে না, আমি বুঝে গিয়েছি এই দুনিয়ার জমিনে আমার মা, ও মা এই দুনিয়ার জমিনে আমার আব্বা জান বেঁচে নাই। মা গো তুমি একটু গিয়ে দাঁড়াও, আর আমি নবী আমার বাপের কবর খানায় জিয়ারত করে আসি। এ বাবারা, আমার নূর নবী আমার এতিম নবী, দো জাহানের বাদশাহ ওই কবরের কাছে গিয়ে বলছে আব্বা গো একটা বার কোলে তুলে নাও, একটা বার বুকে তুলে নাও গো আব্বা, একটা বার আদর করো গো আব্বা। আমার নবীজি এত কান্না কাঁদছে বাবা, আমার নবীর কাঁদনে আসমানের ফারিস্তা পর্যন্ত চলে এসেছে। এ বাবা আরশের পায়া হিলতে শুরু হয়ে গেছে। আল্লাহকে বলে আল্লাহ আপনার বন্ধুর কান্নার সহ্য হয় না। এ বাবা গো, আমার আল্লাহর চাইতে তাকে তো কেউ বেশি মোহাব্বত করতে পারবে না। এরে আমার মুসলমান ভাইরা, এইদিকে নবী আমার কান্না করেছে গো, অপর সাইডে তার মা আমেনা যেন আর দাঁড়িয়ে থাকতে পারছে না। উম্মে আইমানকে ডাক দিয়ে বলে উম্মে আইমান রে, আমার বেটাকে দেখার মতন কেউ আর রইল না রে, আমার বেটাকে দেখার মতন কেউ থাকলো না, আমার বেটাকে একটু দেখা রাখিস, আর আমার বেটাকে তার দাদা আব্দুল মুতাল্লিবের কাছে পৌঁছায়া দিস। বাবা গো, এই করতে করতে বাবা মা আমেনার দেহ থেকে প্রাণ পাখিটা বিয়োগ হয়ে গেছে। এমন সময়তে উম্মে আইমান টুকটুক করে গিয়ে আমার নবীকে বলছেন ও বেটা মুহাম্মদ চলো, তোমার মা কে যেন বিছানায়, কে যেন জমিনে শুয়ে গেছে আর উঠে নাই। আমার নবীজি দৌড়ে এসে বাবা গো মা জননীর নাকে হাত দেয়, মা জননীর নাকে মুখে কোনো নিঃশ্বাস নাই, ডাক দেয় মা, মা গো একটা বার উঠো গো মা, একটা বার বেটা বলে ডাকো, একটা বার মুহাম্মদ বলে ডাকো। ও গো মা, একবারের বেশি দুইবার ডাক দিতে হয় না গো মা। মা গো আজ কেন বারবার ডাকি তুমি উত্তর দাও না? এ বাবা উম্মে আইমান বলছে বেটা রে, ও বেটা মুহাম্মদ তোমার মা জননী আর এই দুনিয়ার জমিনে নাই। কবি বলছেন কেমনে গেলা ফাঁকি দিয়া মাগো মায়া কা ফেলে দিবানিসি তু সে রাগুন হৃদয়ে জলে, কেমনে গেলা ফাঁকি দিয়া মাগো মায়া কা ফেলে দিবানিসি তু সে রাগুন হৃদয়ে জলে। আইরে কান্দা কান্দা হইছে রে নদী মা, কান্দা কান্দা হইছে রে নদী আমার নয়ন জলে,
দিবানিসি তু সেরাগুন হৃদয়ে জলে হাইরে কান্দা কান্দা হইছে রে নদী মা কান্দা কান্দা হইছে রে নদী আমার নয়ন জলে দিবানিসি তু সেরাগুন এই হৃদয়ে জলে আদর করে নাইনি গোকে আমায় কোলে তুলে কিছুদিন দূর করিয়া আবার যাই যে ফিরে ফেলে আদর করে নাইনি গোকে আমায় কোলে তুলে কিছুদিন দূর করিয়া আবার যাই যে ফেলে আমায় কে দিবে আর সান্ত্বনা গো মা আমায় কে দিবে আর সান্ত্বনা গো একটু আদর করে দিবানিসি তু সেরাগুন হৃদয়ে জলে কেমনে গেলা ফাঁকি দিয়া মাগো মায়া ফেলে আর দিবানিসি তু সেরাগুন হৃদয়ে জলে হাইরে কান্দা কান্দা হইছে রে নদী মা কান্দা কান্দা হইছে রে নদী আমার নয়ন জলে দিবানিসি তু সেরাগুন হৃদয়ে জলে যুবক ভাই মা জননী আছে গজার এই ধরনীর তরে সেই মাকে করিও যতন অতি আদর করে মা জননী আছে গজার এই ধরনীর তরে সেই মাকে করিও যতন অতি আদর করে তোমরা ভুইল না গো মা জননী মা তোমরা ভুইল না গো মা জননী রাইখো যতন করে দিবানিসি তু সেরাগুন হৃদয়ে জলে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা जबान से निकालो फाक हरदम ज़बान से निकालो शफियाना मोहम्मद सल्लल्लाहु
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা গো, ও আমার পর্দার আড়ালের মা খালারা, শুনে জানা যে রাতের বেলা মা আমার দয়ার নবী, আমার এতিম নবীজির মা দুনিয়ার জমিন থেকে বাবা এহ জগৎ থেকে আপনার দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে। আষাঢ় খেয়ে বাবা জমিনে পড়ে গেছে। আমার নবীজি আষাঢ় খেয়ে মায়ের লেসের ওপরে পড়ে মাকে ডাক দেয়, মা গো, ওগো মা, একটা বার বেটা বলে ডাকো গো মা, একটা বার বেটা বলে ডাকো। এরে আমার যুবক ভাই, আজকে তোমার কথাগুলা ভালো লাগে না রে ভাই জান, সোনা মানিক যুবক রে, আজকে যাদের আব্বা নাই, যাদের মা নাই, তাদের মতো এতিম কেউ নাই রে বাবা। যেই সন্তানের আব্বা মারা যায়, যেই সন্তানের মা মারা যায়, সেই জানে মা হারানোর কি ব্যথা, আব্বা হারানোর কি ব্যথা। আজকে যারা আব্বা হারা, ওই দাদাকে গিয়া জিজ্ঞাসা করো, দাদা গো আপনার আব্বা কেমন ছিল, আপনার মা কেমন ছিল, ওই দাদাটার চোখে পানি ধরে রাখতে পারবে না, কারণ তার আব্বা যার চেহারা খানের কথা মনে পড়ে যাবে, তার মা জননীর চেহারা খানের কথা মনে পড়ে যাবে। ডাক দিয়ে বলবে, ভাই রে, যেদিন আমার মা, যেদিন আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সেদিন আমার মাথার ছাদ উড়াইয়া গেছে। হে যুবকেরা, মা বাপকে কষ্ট দিও না রে বাবা, আমার সোনা মানিক। ও যুবক ছেলেরা, তোমার মাকে কষ্ট দিও না রে বাবা। এই যে বৃদ্ধ মানুষটা আমার সম্মুখে দেখছো, এই মানুষটাকে, এই বৃদ্ধ বাপজিটা যখন তুমি ছোট ছিলা, তুমি যখন নাবালক ছিলা রে বাবা, ঈদের দিন যখন এসেছে, মুনিশ কেটে সংসার ঠিক মতন চলে না রে বাবা। ও সোনা মানিক, 5 টাকা মুনিশ, 2 টাকা 3 টাকা পেটে আপনার শুধু পেটে খাওয়াতেও মুনিশ দিতে হয়েছে। পেটে কে সারাদিন মান হাড় ভাঙা খাটনি করেছে, এদেরকে জিজ্ঞাসা করলে বাবা পাওয়া যাবে এই কথাগুলা। বাবা রে, এই বাপটা যখন আপনার রমজান মাসে, যখন রোজার দিনে, যখন ঈদের দিন এসেছে, সন্তানের পোশাক যখন কিনতে না পেরেছে, ভাই রে, ও যুবক, আজকে তোমার ঘাড় মোটা হয়ে গেছে রে যুবক। আজকে তোমার মা তোমার কাছে কিছু না, তোমার বাবা তোমার কাছে কিছু না, কিন্তু যুবক রে, সেদিন তোমার বাপের কলিজা ফেটে গিয়েছিল। আরে আমার সন্তান, আজ একটা বছরকার দিনে একটা নতুন পোশাক আমি দিতে পারলাম না, কিন্তু তুমি বেটা, তুমি বেটা হাজার হাজার টাকা খরচা করো। ওরে ভাই, এই বাপটার কাছে যখন তুমি 10 টাকা 20 টাকা চাইতা, ওই 10 টাকা 20 টাকাতে যে শান্তি ছিল রে ভাই, কিন্তু তুমি আজকে 30,000, 40,000, 20,000, 15,000 টাকা ইনকাম করো। বাপের কাছে 10 টাকা 20 টাকা নিয়াতে যেই শান্তিটা ছিল, এত টাকা ইনকাম করে সেই শান্তি কিন্তু আমাদের জীবনে নাই। কবি বলছেন, কোটি টাকার মালিক দেখো, এই অভাব হয় না দূর, আর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, ফেরাউনের লাশটা দেখো, মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যার নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি, উঁচু জমিন থেকে
থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি কইরা খোদার রহমত আছে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, এই ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। বাবার আমার মা খালা গো, শুনে জানাজ রাতের বেলা মা কোন দিকটাতে যায় রে বাবা? আমার নবীজির জীবনী যা করার জন্য আরো 2 জন আলেম আছে বাবা, তবে আমার শেষ বেলায় শেষ মুহূর্তে চলে এসেছি। 2 ঘন্টা পার হতে চলেছে, 12 হয়ে গেছে বাবা। হে আব্বা জান, আমি আমার যুবক ভাইদেরকে নিয়ে, আমার মা খালাদেরকে নিয়ে একটু কয়েকটা কিছু কথা বলে যেতে চাই। যুবক ভাই গো, একটা কথা বলে যাই ভাই, তোমার বাবা মাকে কষ্ট দিও না। আজকে তোমার শরীরে রক্তের তেজ আছে রে বাপ, আজকে তোমার শরীরে রক্তের তেজ আছে, রক্তের বাহাদুরি দেখায়া তুমি আজকে চলে যেতে পারো, যা ইচ্ছা তাই করতে পারছো। কিন্তু যুবক রে, যেদিন তোমার রক্ত ফুরায়া যাবে, সেদিন তুমি ওই কবরে যখন যাবা, বাইরে কবরে যাইয়া দেখো বাঁশের লাঠি রেডি। তুমি ভাবছো আমার আগে আমার বাবা মারা যাবে, আমার আগে আমার মা মারা যাবে, আমার আগে আমার দাদা মারা যাবে, দাদি মারা যাবে। ভাই, উড়িষ্যার বালেশ্বর নামে একটা জায়গায় শালিমার স্টেশন থেকে একটা ট্রেন ছেড়েছিল। ট্রেনটার নাম হলো করমণ্ডল এক্সপ্রেস। চিনতে পেরেছেন ভাই? হ্যাঁ, মাথা লড়াচ্ছে। এই করমণ্ডল ট্রেনটা উড়িষ্যার বালেশ্বর নামে একটা জায়গায় গিয়ে 3টা ট্রেন একই সঙ্গে অ্যাক্সিডেন্ট করেছিল, মনে আছে ভাই? আমরা সোশ্যাল মিডিয়ায় শুনলাম 300 যুবক নাই, মুহূর্তের মধ্যে হাত নাই পাও নাই, শুধু কান্নার আওয়াজ, কান্নার কান্না, বাঁচাও বাঁচাও, এত মাস্তানি চলছিল কিছুক্ষণ আগে। ট্রেনের ভিতরে গান বাজনা, হাসি ঠাট্টা, আনন্দ ফুর্তি, কত কিছু চলে, কিন্তু মুহূর্তের ভিতরে ডাকট আওয়াজ, সঙ্গে সঙ্গে বাঁচাও, কারো হাত নাই কারো পাও নাই, শোনা গেল 300 যুবক দুনিয়া থেকে বিদায়। ভাই, তারা কি জানতো যে আমি ওখানে গেলে মারা যাব? তাহলে কি যেত? যেত না রে ভাই। আমি আপনাদেরকে বলি, আচ্ছা বাবজি, আপনারা একটা কথা বলবেন, 8 বছর 10 বছর 6 বছর 5 বছরের সন্তান আপনাদের গোরস্থান ময়দানে শুয়ে আছে না নাই? আছে। আমাদের মতো যুবক এরকম ছেলে আপনাদের গোরস্থানে আছে না নাই? এই বয়সের আছে। আপনাদের মতন দাড়ি পাকা মানুষ, এই বাবজিদের মতন মানুষ আপনাদের গোরস্থানে আছে না নাই? আসার সিরিয়াল আছে ভাই, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ভাই রে, তুমিও যেমনি ভাবে মায়ের পেট থেকে এসেছো, আমিও অমনি ভাবেই এসেছি। তুমিও যেমনি ভাবে দুনিয়া থেকে যাবা, আমিও অমনি ভাবেই যাব। এই যুবক, শুধু তাই না, তোমার কবরেও 3টা প্রশ্ন হবে, আমার কবরেও 3টা প্রশ্ন হবে। না তুমি নামাজ পড়ো না, রোজা করো না, বা তুমি আল্লাহকে মানো না, এর জন্য মনে হয় তোমার কবরে প্রশ্ন হবে না। খবর প্রশ্ন থেকে মাপ দিয়ে দিবে নাকি? ওরা তো বলে যে আমরা বলবো আমরা জানি না কিছু, তাই বলে জানি না কিছু, তাই বলে পার হয়ে যাব। তাহলে ও বলছেন যে না না, তা হবে না। তাহলে নিশ্চয় ওর কবরটা মনে হয় আমাদের চাইতে, আমাদের 3.5 হাত হবে, ওদের বোধ হয় 5-6 হাত হবে, মানে আরো উষার টুষার হবে নাকি? লাইটের বাল্বটা দেবে নাকি? ভাবছেন কিছু দিবে না, বিশুদ্ধ কিছু দিবে না ভাই রে। কবর থেকে আসতে 40 ধাপ দিতে যতটা সময় লাগবে, এর ভিতরই তোমার কবরে আমার কবরে হাজির হয়ে যাবে। যুবক, তুমি ভাবছো আমি মরবো না, কিন্তু ভাই আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসার সিরিয়াল আছে, সিরিয়াল বাই সিরিয়াল আসবে। আমার বড় ভাই আছে, তারপর আমার বড় বোন হয়েছে, তারপর আমি হয়েছি, তারপর আমার আরেকটা ভাই হয়েছে, তারপর আমার একটা ছোট বোন হয়েছে, তাহলে একই সিরিয়াল আছে। কিন্তু বাবাজি, আমি আপনাদেরকে বলি যে তাহলে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমি যখন বাবা 7 পারার হাফেজ, যখন আমি প্রথম 7 পারার হাফেজ হইলাম, তো আমার এই মাজার এখান থেকে এই নিজ ধরটা আপনার পুঙ্গু হয়ে গেছিল। পুঙ্গু মানে এটার কোনো কাজ ছিল না, যাকে বলা হয় প্যারালাইসিস না কি বলে ভাই, ওই রকম। 3 মাস আমি বালিশের ওপরেই ছিলাম। এখানে আর একটা কথা বলি ভাই, ও যুবকেরা, আমাকে যারা সবাই দেখেছে বলেছে আর বাঁচবে না, মরে যাবে,
কিন্তু সবাই কিন্তু আমাকে দেখে ভারী হয়েছিল ভাই। 3 মাস আমি ঘুমালছিলাম না, 3 মাস আমার মা জননী আমার পাশে ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যুবক, তোমার মাও মা, আমার মাও মা, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাও মা, তুমিও একজন, তোমার মাও মা। ভাই রে, মাকে কষ্ট দিও না। তো বাবা, যদি ওই টাইমে মারা যেতাম তাহলে আমার বড়টাও থাকতো, মেজোটাও থাকতো, ছোটটাও থাকতো, আমি থাকতাম না। তাহলে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কখন চলে যাবা ভাই? তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, নিজে ছোট হয়ে যাও। আমাদের চোখে পানি আসে না বাবা? গুনায় গুনায় আমাদের কাঁধটা পাথর হয়ে গেছে। ভাই রে, তোমার দিলটা গলে না? তোমার একটু ভয় লাগে না? এত কথাগুলা, এত আক্রোশনজনক কথা দেওয়ার পরেও মানুষ এখান থেকে উঠাউঠি করছে না বাপ? করছে না? করছে না গো? করছে। ভিতরে ভয় নাই বাপ, ভিতরে ভয় নাই। যারা বসে আছে তারা পাগল না, যারা উঠাউঠি করছে তারাই পাগল। ভাই যুবক, তোমার এই যৌবনে আমি বলবো তোমার চাইতে বড় মস্তান ছিল ফেরাউন। তোমার চাইতে বড় তুমি উঠাউঠি করছো। কত বৃদ্ধ মানুষগুলা বসে, প্রথমে বসেছে, এখন পর্যন্ত উঠে না, কিন্তু অনেক যুবকদেরকে দেখছি উঠছে। মনে হয় এর চাইতে ওয়ার জানে গাটার ঢিলটা বেশি হয়েছে। গাটার ঢিল বুঝেন না? বুঝলে বুঝ কথা বাবাজি। তো ওই যুবকেরই জানে, আমি বলবো ভাই, তোমার চাইতে মস্তান ছিল ফেরাউন, তোমার চাইতে মস্তান ছিল নমরুদ, যারা বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় আল্লাহ, নাউজুবিল্লাহি মিন জালিক। আমার আল্লাহ জুতা পিটা করে সাইজ করেছে। নমরুদ বলছে ইব্রাহিম নবীকে, ভাই যে ডাক তোর আল্লাহকে, তোর আল্লাহর সাথে যুদ্ধ করবো। ওর মতন ছলিমদ্দি কলিমদ্দি ড্যাডে ব্যাটারির সাথে আল্লাহ যুদ্ধ করতে আসবে? আমার আল্লাহ পাক নিম্নমানের একটা সৃষ্টি বাপ, যার নাম হলো মশা। এই মশা পাঠিয়ে দিলেন, মশাতে সাইজ করতে করতে একটা ন্যাংড়া মশা, অসুস্থ মশা। সেই মশা বলছে আল্লাহ গো, আমার জন্য কাউকে রাখনি? বলে তোর জন্য প্রধানমন্ত্রীরা আছে। মানে ওই ওই যে আপনার, যাই হোক, আমাদের দেশের নাম নিয়ে ফেলতে শুনুন না, ওটা না, তার নমরুদ। ও কিন্তু পালিয়ে যে বসে আছে, আল্লাহর দেওয়া আপনার ইশারায় গিয়ে কপালে বসেছে। যেমন মারতে যাবে কি আর হঠাৎ করে উড়িয়ে গিয়ে লাখের ভিতর দিয়ে মাথার মগজে। এই এত বড় খোদা সাইজেছে বাবা, যেমন মশাতে ইঞ্জেকশন শুরু করেছে। আর ভাই তখন এত বড় খোদাতে বলছে মাথা টিপ, মাথা টিপ, মাথা টিপ। আর একবার বলছে মাথায় মার, মাথায় মার। এই মার মার করতে করতে ও যখন সহ্য করতে পারছে না, আর মাথার মগজের কামড় জাতা মাতা ভাবছেন আপনারা। আর একবার বলছে ভাইরে জুতিয়া দিয়ে মার। জুতিয়ার বাড়িটা বোধহয় খুব সম্মানীয় জিনিস নাকি ভাই? হ্যাঁ, আমেরিকার ডব্লিউ বুশকে এক সাংবাদিক জুতা ঝেড়েছে। তো পরেক্ষণে একজন জিজ্ঞাসা করছে, স্যার আপনি কি মাইন্ড করলেন? ডোন্ট মাইন্ড, কোন মাইন্ড টেন করিনি। মানে এদের তো লজ্জা শরম কিছু হয় নাই, বুঝতে পারছেন না? তো এই জুতা পিটা করে আমার আল্লাহ সাইজ করে যে ফেরাউনকে, মুসা নবীকে এত জ্বালাল ছিল, ওকে একবারে নীল নদে বাবাজি পানি খাওয়াইতে খাওয়াইতে আমার আল্লাহ এই আমেরিকান পুঁঠিগুলার দেখবেন পেটগুলা খুব বড় হয়, হয় না? ওই রকম আমেরিকান পুঁঠির মতন একবারে পানি খাইতে খাইতে পেটটা কাবার পুটকা মাছের মতন করে ফেলেছে বাবাজি। শোনা, আল্লাহর সাথে মাস্তারি করার কোনো সুযোগ নাই ভাই। এই আল্লাহ হাত দুখানা দিয়েছে আল্লাহ, তোমার নিজের তৈরি না। পৃথিবীর এমন কোনো বৈজ্ঞানিক, এখন কোনো ডাক্তার পারবে না এইরকম সাবেক দুখানা হাত দিতে। এই চোখ দুটা দিয়েছে তোমার আল্লাহ, এই নাক দিয়েছে তোমার আল্লাহ, এই জবান দিয়েছে তোমার আল্লাহ, পা দিয়েছে তোমার আল্লাহ। সেই আল্লাহর সাথে মাস্তানি, যৌবনের বাহাদুরি।